কি করলি? কার গলার ছুরি চালাইয়া দিলি? কাজটা করলি কি? কাজটা করলি কি? কার গলায় ছুরি চালাইছস? উম্মে সালমা কয়, আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার নবী আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কয়, সালমা গো, ও উম্মে সালমা, তোমার আমি একটা বোতল দিয়ে গেছিলাম, বোতলে কিছু মাটি দিয়া গেছিলাম, বলছিলাম মাটি যেদিন লাল হবে আমার হুসাইন নাই। যুবক, উম্মে সালমা কয়, নবী গো, বোতলের খবর নিব পড়ে, আগে বলেন না দাড়ি মোবারকে কেন বালু দেখা যায়? আগে বলেন না চুল মুবারকে কেন বালু দেখা যায়? কেন বালু দেখা যায়? উম্মে সালমা কয়, নবী গো, বডি মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী গো, উম্মে সালমা, আমার কলিজার টুকরা আদরের নাতি হুসাইন রে কারবালার জমিনে শুয়ায়া যখন গলার মধ্যে ছুরিটা জ্বালাইয়া দিব, ওই মুহূর্তে যখন ছুরির নিচে দেইগা আমার হুসাইন আমারে সালামটা জানাইয়া যখন ছুরির নিচে বইরা নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি না, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার কলিজা টুকরা নাতি রে কারবালার ময়দানে আমি নবী যাইয়া আমার নাতি রে গড়া তো শরীরের ভিতরে জড়াইয়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি, আমার গায়ে কারবালার ধুলা ভালি লাইগা রইছে। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন কারবালার জমিনে যাওয়ার পর শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো, ওরা দিয়ে আমরা দাওয়াত করছে, আমরার কফল গামতেছে, ওদের প্রথম কথা ছিল আমাদেরকে শরবত খাওয়ানো। আমরা যখন অনুষ্ঠানে যাই কি করি? শরবত খাওয়াই। কোন একটা অনুষ্ঠানে আসলে প্রথম পানিটা নিয়ে দেয়, এরা দিয়ে আমরা পানি না দিয়া এমন ভাবে আসতেছে, ডাক দিয়া কয়, শহর বানু পর্দা করো। কয় তারা পানি বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করছে? তারা পানি বন্ধ করছে। হাদিস শরীফের মধ্যে আছে, একটা কথা মনে রাখবেন, তোমরা যা করো না করো, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। দুইটা জিনিসের বাধা দিও না। এজিদে বাধা দিছে, পানিরও বাধা দিছে, রাস্তারও বাধা দিছে। খবরদার, সাবধানে, এখনো সময় আছে। আঙ্গুর কাছে বায়াত গ্রহণ করো, হ্যাঁ, আঙ্গুর কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয়ে, তোমরা দি বলছো আমার কাছে বায়াত হইবা, তোমরা আমার নানার তরিকায় আসো থাকবা, তোমরা আমার দাওয়াত করে আইন না, যেহেতু কমিটমেন্ট লড়াইছো, তোমরা মুনাফিক, তোমাদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে দামি রোজা হইল আশুরার রোজা। কোন রোজা? আশুরার রোজা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে দামি এবং উত্তম নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। ঠিক আছে? তো এই যে প্রথম মাসে রক্ত, শেষ মাসে রক্ত, এই রক্ত অনেক দামি। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি।
যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আমার আহলে বায়তের মহব্বত। তাই তো নবীজি বলেছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছে তারা যেমন বেঁচে গেছে, এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে, সেও কবর, হাসর, মিজানের ভয়াবহ তুফান থেকে বেঁচে যাবে। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী হাসানের হাত ধরলেন, হুসাইনের হাত এভাবে ধরলেন, বলছে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাসানকে হুসাইনকে ভালোবাসো। শুধু এখানে শেষ না, কিন্তু এই হাদিসের মধ্যে আছে ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। এরপরে বলছে ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই 4 জনকে যে ভালোবাসবে, 2টা আঙ্গুল যেমন করে এইভাবে আমি মিলাইছি, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি এমন ভাবে বাস করবে। হ্যাঁ, এইভাবে এইভাবে মানে লাগালাগি করে বাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এশারের নামাজ পড়লেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী কালো চাদরের ভিতরে ঢুকাইছে, মা ফাতেমা আসছে, চাদরের ভিতরে ঢুকাইছে, হাসান হুসাইনও আসছে, চাদরের ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া বলতেছে, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো এরা আমার আহলে বাইত। আর সাথে সাথে নবী আল্লাহর ডাকে, আল্লাহ আমি এই 4 জনকে ভালোবাসি, তাদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো, কারণ তুমি আল্লাহ নিজেও তো তাদেরকে ভালোবাসো। এই জন্য আল্লাহ বলছেন, কুল, এ বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম, আমি রসুলের জবান মুবারক দিয়ে আল্লাহ বলেন, রসুল বলেন, হে পৃথিবীর মানুষ, আমাকে অনেক পাথর দিয়ে রক্তাক্ত করেছে, আমি এর বদৌলতে তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। দেখেন, একটা কথা মনে রাখেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এটা হলো খোলাফায়ে রাশেদার সিরিয়াল। দেখেন এই দিকটা দেখেন, আমার নবী, মৌলা আলী, ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হইল পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ। ঠেলাঠেলি করেন না, ঠেলাঠেলি করেন না, বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে কি না? আমরা বাবারও সম্মান করি, মাকেও সম্মান করি, কথা কি সঠিক? হাদিসে মার কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার, প্রতিবেশীর কথা বলছে 1 বার। তাই বলে কি প্রতিবেশীর সাথে আমরা খারাপ ব্যবহার করব? বাবার কথা 1 বার বলছে, তাই বলে কি বাবার সাথে খারাপ ব্যবহার করব? আপন আপন জায়গায় আল্লাহর হাবিব এক একজনকে মর্যাদা দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী বলেন, আবু বকর, সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখা হয়, তুমি আবু বকরের 1 রাইতের নেক যদি আরেক পাল্লা রাখা হয়, তোমার নেক সবার চাইতে ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে সিদ্দিক আকবর উপরে কেউ নাই। ফারুক আজমের ব্যাপারে রাসূল বলতেছেন, হে ওমর, আমার পরে যদি আর কোন নবী আসতো, তাইলে সেই নবীটা হইতো তুমি ওমর। এই কথার দ্বারা বোঝা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে আর কেউ নাই। হে ওসমান, আমার 2টা মেয়ে তোমার কাছে বিয়ে দিয়েছি। সমস্ত কোরআনগুলো খণ্ড খণ্ড ছিল, গাছের পাতায় পাতায়, চামড়ায় চামড়ায়। সব কোরআনকে আমি তোমাকে অর্ডার দিয়ে সকল কোরআনকে আমি
একত্র করেছি, তিনি হলেন জামিউল কোরআন। হে উসমান, তুমি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, তোমাকে আমি বলছি আমার দুইটা কন্যা, একটা হলো কুলসুম আর একটা হলো রুকাইয়া, আমি তোমার কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা কন্যা থাকতো ওই কন্যাটাকেও তোমার কাছে বিয়ে দিতাম। এই হাদিসের দ্বারা বোঝা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলার সম্মান আর কেউ না। দর্জে মারো আধা ভাতার মৌলবী, দর্জে মার হেত করেছে বুঝা দর্দ না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, তুমি হলে সেই শহরের দরজা। আমার নবী বলছেন, হে আলী, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমিও আমার কাছে ঠিক এমন মর্যাদাবান। দেখেন নবীর মর্যাদাবান, সুবহানাল্লাহ বলেন না, নবী না নবীর মর্যাদাবান, বুঝতে পেরেছেন? এরপরে বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সেজন্য আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সেজন্য আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করলো সেজন্য আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সেজন্য আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আল্লাহর সঙ্গে যারা দুশমনি করে লাহুম আযাবুম মুহিনা, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আরেক জায়গায় বলতেছেন, হে আলী, হে আলী, কাবার দিকে তাকানো যেমন ইবাদত, তোমার দিকে তাকানো ইবাদত। তাকবীর, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলাইহি সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল? আল্লাহ পাক এক একজনকে এক একটা মর্তবা দিয়েছেন, যাকে যেইভাবে সিরিয়াল মেনটেন করে গেছেন, যাকে যেইভাবে মর্যাদার সীমারেখা অঙ্কন করে গেছেন, ঠিক ওই জায়গার থাকার নাম ঈমান। মাতবরি করতে যাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? মৌলা আলী তিনি কে? তিনি হলো তিনি যার জন্ম হয়েছে খানায় কাবার চত্বরে। এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, এটা ডেভেলপ, এটা সুপারলেটিভ, এটা এক্সটার্নাল পজিশন। কারণ পাঞ্জাতন হলো সৃষ্টির রহস্য। আর আপনি যদি এসে বলেন সমাজে তাহিরি হুজুর পাঞ্জাতনের বিরুদ্ধে, চলবো? আমি যে ওয়াজ করতেছি আপনার কি এই ওয়াজগুলো এত সহজে শুনেন? আমি কোথায় ধরছি ওয়াজটা? গোড়ায় ধরছি। যার ঈমান ঠিক আছে, যার আকীদার মাপকাঠি ঠিক আছে, সে কখনো ডলারের কাছে বিক্রি হয় না। হাত তুলে বললে খুশি হব আমি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার পোলা পান্ডি কই? যুবক পোলা পান্ডি আছেন এখানে? আরে কি কষ্ট করছে রে পোলা পান্ডে। অসুবিধা নেই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। খুশি না বেজা? হক কথা দাম আসেনি, হক কথা দাম আসেনি। আল্লাহ বোঝার তৌফিক দান করে। আমিন কন্যা কি লেগে? যাই হোক, আমি বলছি আহলে বাইত। কি বাইত? আহলে বাইত। আরে আহলে বাইত তো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল বলেন, তায়েফের জমিনে আমার পিঠটা তাগড়া তাগড়া যুবক পাথর দিয়ে লাল করে ফেলছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। মহব্বত কিনতে পাওয়া যায়? খানকুলা বাজারে মহব্বত কেজি ধরে বেছে? তাহলে আগে মহব্বত, তারপরে ইবাদত। 9 লক্ষ বছর সিস্টেম টু সিস্টেম, সিরিয়াল টু সিরিয়াল
ইবাদত করার পরও মহব্বত না থাকার কারণে, আদব না থাকার কারণে 9.5 লক্ষ বছর ইবাদত বাতিল হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আদব না থাকলে, ঈমান না থাকলে কপালের দাগ ফালাইলেও লাভ হবে না। আমার আব্বার থেকে শিখছি। আমার আব্বা কাটা আদম নবী। কোন নবী? আদম নবী। আদম নবী নখ দিয়ে নখের মধ্যে চাইছে কথা দেখে নখের মধ্যে নূর, কপালের নূরটা নখের মধ্যে চমকাইতেছে, এমনি সুমা দিয়ে চোখে লাগাইছে। এর লাগে নবীর নাম শুনলে সুমা দিয়ে চোখে লাগাই। সুন্নতে আদম, সুন্নতে আবু বকর। রাসূল বলেন যারা নবীর নাম শুননা, আমার নাম শুননা চুমা দিয়া চোখে লাগা, শুধু এই লোকগুলোর আলাদা কাতার হবে হাসরের মাঠে, আমি আলাদা কাতারে তাদেরকে জান্নাতে ঢুকাবো। আপনি ভাবতেছেন আপনি কোন এই চুমাচুমি করি? দেখেন কত সুন্দর লাগে, ফুল বাগানের মতো লাগবে। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু এদেন ফুল বাগান, ফুল বাগান, ফুল বাগান, প্রত্যেকে চুমা দিতেছে। কত শান্তি লাগে সোনার ঘাট আসলে। আর এমন অনেক জায়গায় যাই ঠেল দেবো তুলতারি না। সত্যি কথা, এমন জায়গায় যায় ঠেললেও পারি না। আমি যেমন চুমা দিই তখন এরা হাসে। খেলা কিন্তু সামনে আরো আছে, এই দিন দিন না আরো দিন। এই উচিত কথাগুলো কেউ কয় না, কোয়ার মতো লোক তো লাগবো নি। এই হক কথা যদি না থাকে সমাজে, সত্য এবং হক মৌলিক চেতনা যদি সমাজে না থাকে, দানাই ফানাই দিয়ে সমাজে শান্তি আনা যাবে না। রাস্তার চাইতেও, মাঠের চাইতেও, ঘাটের চাইতেও, জমিনের চাইতেও, বাড়ির চাইতেও, বিল্ডিং এর চাইতেও আদর্শের মূল্য অনেক বেশি। আমরা আদর্শের স্বপ্ন দেখাই, আমরা আদর্শের স্বপ্ন দেখাই, যে আদর্শ অনুপ্রাণিত হলে সমাজের মানুষ উপকৃত হয় এবং তার কবরটাও উপকৃত হয়। বলেন পাক পাঞ্জাতনকে মহব্বতের দরকার আছে না নাই? এই সিদ্ধান্ত কি আমার নাকি আল্লাহর? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, যারা হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয়, গলা থেকে রক্ত জড়ায়, যারা হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। জবানটা খুলে কোন শহীদগণ কি আপনজনদের কবরে মরা নাকি জিন্দা? ঘোষণা কার? ঘোষণা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ রে, শুধু তারা জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এরা কবরের ভিতরে ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কেউ নাই। অথচ আমি আল্লাহর প্রেমে নিজেকে কুরবান দেওয়ার কারণে আমি আল্লাহ কবরের ভিতরে জান্নাতি খাবার পাঠাইয়া দেয়। এখন বলুন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা না জিন্দা? এ হুসাইন কে? আরে হুসাইন তো তিনি যার ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে মহব্বত করবে, সে যেন আমি নবীরে মহব্বত করলো। আমি নবীরে যে মহব্বত করে, আমি নবী তারে জান্নাতে নিয়ে যাব।
কেন আপনি ভালোবাসবেন না? জান্নাতে যাওয়ার সময় হলে সেদিন বুঝবেন। যেই দিন আল্লাহ ফুলসিরাতের উপরে, যেই দিন আল্লাহ জাহান্নামের আগুনের উপরে ফুলসিরাতটা কায়েম করবে, ওই মুহূর্তে বুঝবেন পাঞ্জাতন কি জিনিস। ওই মুহূর্তে বলবেন, বুঝবেন আহলে বায়তের সদস্যের মূল্য কত বাড়াইছে আমার আল্লাহ। মানুষ ফুলসিরাত পাড়ি দিবে, কিন্তু মনে রাখবেন জান্নাত হলো 8টা। ওই 8টা জান্নাতের গোড়ায় পাক পাঞ্জাতনের 4 জন অন্যতম সদস্য। একজন মৌলা আলী, 2 নম্বর মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জন 8টা জান্নাতের গেটের সামনে চাবি নিয়ে দাঁড়ায় থাকবো। দুনিয়ার জমিনে হাসান হুসাইনের বিরুদ্ধাচরণ কইরা এজিদরে আব্বা ডাকার মজা সেদিন বুঝবা। এজিদরে রহমাতুল্লাহ আলাইহি বলার মজা সেদিন বুঝবা। মুখটা বইরা বইরা যে কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই, দাড়ি রেখে টুপি রেখা যেমন করে কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান করছে সীমার আর এজিদ। আর এখনো 1500 বছর আগে এজিদের খালাতো ভাই সোনারো ঘাটের মধ্যে মাথা দিয়া উঠে আছে না নাই কোন? কই এজিদের কোনো দোষ নাই। আপনার কি কোন এজিদের দোষ নাই? কথা কোন এজিদের দোষ নাই? এজিদের নামের পরে যারা রহমাতুল্লাহ আলাইহি বলে, এখন বলবেন হুজুর আপনারা সবার পিছনে নামাজ পড়েন না কেন? আমরা ওই মৌলবীর পিছনে নামাজ পড়ি না যারা এজিদকে ভালো বলে। আমরা তার পিছনে নামাজ পড়ি যারা এজিদকে ঘৃণা করে, হুসাইনকে ভালোবাসে। এক সাহাবী নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে কেমনে সালাম দিতে হবে আমরা সবাই জানি, সালাম কিভাবে দিতে হয় আমরা এটা জানি, কিন্তু আপনি নবীর উপরে নামাজের ভিতরে আমরা কেমনে দুরূদ শরীফ পড়ব? আল্লাহর হাবিব নূরানী জবান মুবারকে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এতটুকু বললেই নবী পারতেন। তোমরা পড়বা আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, দুরূদ পড়তেছি কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা দুরূদ পড়তেছি নবীর উপর। এতটুকু বললেই তো চলতেন। আমার নবী এতটুকু বলে নাই। আমার নবী দুরুদের ভিতরে প্রত্যেকটা নামাজের ভিতরে বৈঠকে লাগাই দিছে, ভাই তোমরা নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়বা এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আর ওয়া আলা আলে মানে হলো আহলে বায়ত পাক পাঞ্জাতন। নামাজের ভিতরে দুরূদ আছে না নাই? কোন হুসাইনের গলার ভিতরে তোরা ছুরি চালাইলি? আমার তো দামাগে ধরে না। কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরে ঘটাইতো মনটারে বুঝ দিতাম। কারবালার ঘটনা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। আরে আমার দেশের মধ্যে তো অনেক হিন্দু আছে, আজান দেয় মসজিদে, হিন্দু কোনো প্রতিবাদ করে না, কোনো ধরনের ধিক্কার করে না। আবার হিন্দুরা মন্দিরে তারা তাদের পূজা করতেছে, মুসলমানরা তাদেরকে ডিস্টার্ব করে না, কত মিলেমিশে বাংলাদেশে চলাফেরা করে। অথচ তোরা ইসলামের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটাইছে, মুনাফিক মুসলমানরা। কারবালার ঘটনাটা কোনো ইহুদি খ্রিস্টানরা ঘটায় নাই। কারবালার ঘটনা যারা ঘটাইছে তারা কোরআনে হাফেজ ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, ফুরাতের প্রান্তরে উজু গোসল করছে, ফুরাতের প্রান্তরে লাইন ধরে নামাজ পড়ছে, জামাত করছে। জামাত করে কার গলায় ছুরিটা চালাইছে? যারা হলেন আমার নবীর আহলে বায়তের সদস্য, যারা জান্নাতের সর্দার, যাদেরকে ছাড়া, যাদেরকে মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এদের গলার মধ্যে ছুরি চালাইছে। আর ওরা কারা? এরা তো জেনতেন ছানকোলের হাসান মিয়ার মতো না, এরা তো সুরানুঘাটের কোনো হুসাইনের মতো না। এরা কারা জানেননি? এরা হলো তারা যাদের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জামা পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদেরকে আমার নবী যখন নামাজে যেতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মোবারকের মধ্যে বসে যেতেন। নবী সাজদা থেকে মাথা মোবারকটা সাথে সাথে তুলতেন না, অনেক দেরি করতেন। কেন তুলতেন না জানেননি? একটা মাত্র কারণে, হুসাইন পরে গেলে ব্যথা পাবে, এই জন্য নবী সেজদাটারে লম্বা করে দিলেন। আর আপনার নবী হলো তেমন নবী রে। আমার নবী বলে, হুসাইন
ও হুসাইন তুমি আমার থেকে আমি তোমার থেকে, সুবহানাল্লাহ। হাসান হুসাইন আমার থেকে আমি হাসান হুসাইন থেকে, এই কথাটা আমার নবী কেন বলছে জানেননি? এই জন্য বলেছে হাসান নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা আমার নবীর মতো পাইছি। আর নাভি মূল থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এই অংশটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছে। হ্যাঁ বন্ধু, এমন ভালোবাসা বাসের মানুষের গলায় খ্রিস্টানরা তলোয়ার ধরে নাই, ইহুদিরা তলোয়ার ধরে নাই, হিন্দুরা তলোয়ার ধরে নাই, তলোয়ার ধরছে যুগে যুগে মুনাফিকরা। এই মুনাফিক মুসলমানরা ইসলামের যেই ক্ষতি করছে, আপনার সঙ্গে খাইব, আপনার সঙ্গে ঘুরবে, সুযোগ পেলে আপনাকে বরাক বাস দিবে, গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। এটা হলো ইয়াজিদের চরিত্র। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলেন, বন্ধুরারি আমার, ও শানকলার বাবা, ও নোয়াগাঁওয়ের বাবা, পায়ে ধরে বলে দিয়ে যায় দেওয়াতলির বন্ধুরা, কি ভাষায় বলবো নবীর আওলাদের কথা, কলিজারা ফাইটটা যাইতেছি, কলিজারা ভাগ ভাগ হইয়া যাইতেছি। আরে তোরা কার জন্য পানি বন্ধ করছ? যার নানারে না বানাইলে দুনিয়াতে পানিও হইতো না। কার জন্য পানি বন্ধ করছ? যার নানারে না বানাইলে চন্দ্র সূর্য কিছুই হতো না। ওই নানার নাতিরে কেমনে তোরা শহীদ করলি, কেমনে তোরা অন্তত পানিটা কেমনে বন্ধ করলি? আমার দেশের মধ্যে কিছু মানুষ এজিদের বাঁচাইতে যাইয়া কি বলে জানেননি? ভাই ইমাম হুসাইনের নাকি কারবালার ময়দানে দোষ ছিল, তিনি নাকি যুদ্ধ করার জন্য গেছে। আমি শানকলা বিচার দিয়া যায়, দেওয়াতুলি বিচার দিয়া যায়, লালচান বিচার দিয়া যায়, এই শানকলা বিচার দিয়া যায়। আপনারা বলেন নবীর আওলাদ ইমাম হুসাইন তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি বিয়াদবরা দাওয়াত কইরা নিছিল? যখন কি কইরা দাওয়াত কইরা নিছিল, দাওয়াত কইরা নিয়ে তারা পানি বন্ধ করে দিলি। আজকে আমি নোয়াগাঁও ওয়াজ করি, আজকে আমি নোয়াগাঁও ওয়াজ করতেছি, কিন্তু আমার তো আপনাদের চেহারা দেখে আমার কেমন লাগতেছে জানেননি? ও বন্ধুরি আমার, ও আমার শানকলার বাবারা, ও আমার নোয়াগাঁওয়ের বাবারাও, আমার কাছে কেমন লাগে জানেননি? একটা মাত্র লাগে, কেমন জানেননি? কেমন লাগে? আমার কাছে লাগে এই মুহূর্তে যদি কারবালা হইতো, কারবালার ময়দানে তারা যদি ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করত, আমরা সুনানো ঘাটের মানুষ বাড়িঘর জমিন বিক্রি কইরা নবীর আওলাদের মুখের ভিতরে পানি ডাইলা দিতা। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়ে, যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ কই না রে? আমি মরেছি এমন নয়, জিন্দা
বান্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, কি ভাষায় বলবো। ইমাম হুসাইন কারবালার জমিনে যাওয়ার পর শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো, ওরা দিয়ে আমরা দাওয়াত করছে, আমরার কপাল গামতেছে। ওদের প্রথম কথা ছিল আমাদেরকে শরবত খাওয়ানো। আমরা যখন অনুষ্ঠানে যাই কি করি? শরবত খাওয়াই। কোন একটা অনুষ্ঠানে আসলে প্রথম পানিটা নিয়ে দেয়। এরা দিয়ে আমরা পানি না দিয়া এমন ভাবে আসতেছে, ডাক দিয়া কয়, শহর বানু পর্দা করো। কয় তারা পানি বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করছে? তারা পানি বন্ধ করছে। হাদিস শরীফের মধ্যে আছে, একটা কথা মনে রাখবেন, তোমরা যা করো না করো, দুইটা জিনিসের বাধা দিও না। একটা হলো পানি, আর একটা হলো রাস্তা। দুইটা জিনিসের বাধা দিও না। এজিদে বাধা দিছে, পানিরও বাধা দিছে, রাস্তারও বাধা দিছে। খবরদার, সাবধানে, এখনো সময় আছে। আঙ্গুর কাছে বায়াত গ্রহণ করো। হ্যাঁ, আঙ্গুর কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয়ে, তোমরা দি বলছো আমার কাছে বায়াত হইবা, তোমরা আমার নানার তরিকায় আসো থাকবা, তোমরা আমার দাওয়াত করে আইন না, যেহেতু কমিটমেন্ট লড়াইছো, তোমরা মুনাফিক। তোমাদের বিরুদ্ধে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা কি সঠিক? এক সন্তান নাম হলো ওয়াহাব কালবি। ডাক দিয়া বলে, আম্মা, আপনি না পাঞ্জাতনের পাগল? পাঞ্জাতনের সদস্য বিপদে পড়ে গেছে, মারার জন্য ৮০,০০০ রেডি। তাদের সংখ্যা হলো ৭২ জন। সুবহানাল্লাহ বলেন, ৭২ জনে গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এ আওয়াজ মানি না, জোরে করে এখন কিসের জোর? ওয়াহাব কাজের আম্মা ডাক দিয়ে, ও ফুত কসকি, নবীর আওলাদের বিরুদ্ধে গেলে জীবন তছনছ হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। আমি তোর কি লাগি? আপনি আমার মা লাগেন। হাতের মধ্যে তলোয়ার ল। সুবহানাল্লাহ। যুদ্ধের মামার হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি নিজে যুদ্ধের ময়দানে যাইবা। একজন বুঝি না, ১০ জন বুঝি না, ১০০০ মানুষ যদি ধাও দে, সামনে যাইবা, কদম পিছে দিও না। সুবহানাল্লাহ। একটা কদম যদি তুমি পিছনে দাও, আমি মা তোমার দুধের দাবি ছাড়তাম না। বলেন, কসমটা কি ছোট না অনেক বড়? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। দুধের কসম মেরে দিছে, নতুন বিয়া করছে। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সোজা কারবালার ময়দানে ডানে আক্রমণ করে, পিছনে আক্রমণ করে, কিন্তু ওয়াহাব কালবির সঙ্গে পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এমন ভাবে যুদ্ধ করে কোনোভাবেই পারে না। জবান খুলে বলুন, মায়ের দোয়া থাকলে গায়ের জোর বাড়ে না কমে?
এই আওয়াজে মানি না জোরে কোন বাড়ে না কমে? আমার কলজা টুকরা যুবকরা, মার কদমে থাকেন, আপনার স্যান্ডেলটা আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। এই পৃথিবীতে মা বাপের মতন আপন কেউ নাই। আহা, কয়েকদিন আগে একটা চিত্র দেখা সহ্য করতে পারি নাই। কুরবানির 4 দিন আগে মা মারা গেছে। 4 দিন পরে শরীর থেকে গন্ধ সরিয়েছে। মোট 8 দিন পরে মেয়ের খবর হইছে, গন্ধ শোনা যায়। পাশের ঘরে মেয়ে থাকে, পাশের রুমে মেয়ে, পাশের রুমে মেয়ের মা থাকে। ও সেই মহিলার নাম নূরজাহান। তার একটা ছেলে হইল কানাডা, আর একটা ছেলে হইল ইউনিভার্সিটির লেকচারার, আর একটা ছেলে হইল সচিব। নূরজাহান সন্তানটিরে সচিব অধ্যাপক বানাইতে যাইয়া কত গাম জড়াইছে। মা গো, আম্মা মাফ করে দিও আমরা রে, আমরা স্বীকার করি আম্মা, নূরজাহান তোমার পুলারে শিক্ষিত করছো, সার্টিফিকেট পাইছে, কিন্তু তোমার কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে। সবচেয়ে বড় কথা হইলো মানুষ। আরে বেটা, সার্টিফিকেট কেউ আছে কেউ নাই। সবচেয়ে বড় জিনিস হলো মানুষ। মানুষ যদি হতে পারো, ইনসাফওয়ালা যদি হতে পারো, মানবিক যদি হতে পারো, নীতিবান যদি হতে পারো, আদর্শবান যদি হতে পারো, মাদ্রাসা না যাইতে পারো, স্কুলে না যাইতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক তোমার রিয়াজতের মাধ্যমে তোমাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাই নেবে। আল্লাহু আকবার, জোরে বলুন, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আর মনে করতেছেন যে আমি আল্লাহরে পাইয়ালেছি। কাবা গরু গেল কি আল্লাহর পাইলেবে? মা বাপরে কান্দায়া হজ করলো লাভ হবে না, এটাই ফাইনাল। মন থাকবো, বা কিসের কসম দিছে? ছোট না অনেক বড়? সাধারণ হাজার হাজার লোক তারা দাও করে, আসে বামে আসে, দোলার ঘুরাইতেছে, কিন্তু দেখা গেল এমন ভাবে দাও দিছে, একটা কদম খেলার সুরে পিছন জানানোর সুরে, একটা কদম যখন দিতে গেছে সাথে সাথে মার কসমের কথা মনে হয়ে গেছে। এই ধাক্কাটার কারণে পিছন দিক দিয়ে একটা লোক আইসা এক কোপ দিয়া দেহ থেকে কল্লাটা আলাদা করে নিছে। টিস্যুটা দেখেন, আমি টিস্যুতে যেভাবে ধরছি ঠিক এইভাবে ওয়াহাব কালবির চুলের মধ্যে তারা ধরছে, মাথাটা ধরে ওয়াহাব কালবির মার কাছে নিয়ে গেছে। একমাত্র পোলারে দুধের কসম দিয়া শেষ করছে। কামটা করলা কি? আচ্ছা বলেন তো, আমার মা যদি আমার কাটা কল্লাটা দেখে, মা কি হাসবো না কানবো? আর ওয়াহাব কালবির মা কাটা কল্লা দেখে দেখে হাসতেছে, আর আনন্দ, খুব আনন্দ। হ্যাঁ, তখন তারা বলতেছে, হে ওয়াহাব কালবির মা, তোমার একমাত্র পোলা দুধের কসম দিয়ে মাইটটা খাওয়াইছ, নও কল্লা রাখো, একটা কবর দাও, দিয়া স্মৃতি রাখো। ওয়াহাব কালবির মা কল্লাটা হাতে নিছে, নিয়ে হিল হিল করে হাসতেছে। জিজ্ঞেস করে, তুমি হাসো কেন? আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা। বড় করে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন। কিসের মা? গর্ব কম না বেশি? আরো বড় করে, গর্ব কম না বেশি? ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলো, পৃথিবীর মানুষ, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, হাসুরের ময়দানে আমাকে শহীদের মা কইয়া ডাক দিব, এর চাইতে সৌভাগ্যবতী আর কি হতে পারে? ওই লোকগুলা কই, নাও না, তোমার পোলার এখন কবর দিয়া স্মৃতিসৌধ বানাও। এই কথা বলার পর ওই ওয়াহাব কালবির মা কল্লাটার হাতে নিয়ে এইভাবে ঢিল মাইরা ফালাইয়া দিছে। ওরা ডাক দিয়া কই, তুমি কেমন অপয়া মা, নির্দয়া মা, সন্তানের কাটা কল্লা কবর না দিয়া ঢিল মাইরা কেন ফালাইয়া দিলা? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, তোমরা আমার যেমনি আইসা কল্লাটা ফেরত দিছো, আমি তো ওয়াহাব কালবির মা, আমি আমার সন্তানটারে জাদু মনিরে
আল্লাহ রাস্তায় আমি দান কইরা দিছি, কুরবান কইরা দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া যায় না। এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর বানরে ডাক দেয়, এ জৈনব বোন আমার, ও সখিনা, ও আমার মেয়ে গো, তোমরা কই আসো। আমি গত রাইতে যখন ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নানা জান একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আর বুঝতে বাকি নাই, কারবালায় আমার গলার রক্ত নেওয়ার জন্যে আমার নানা জান রওনা হইয়া গেছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই। হে হুসাইন নবীজি রাওলাত সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। এই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করি তুলে নিলি বর্ষারো আগায়। হুসাইন ডাক দেয়া বলে, শহর বানু, আমার জয়নালের কষ্ট দিও না। সুবহানাল্লাহ বিদেন না, জোরে কোন কি দিও না। ও সখিনা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে বিলাপ করো না, কষ্ট নিও না, কারণ আল্লাহ রাস্তা বড় আনন্দের, বেদনার নয় রে। ও জৈনব, আমার সখিনার একটু তুমি দেখে রাখো। এই কথা বইলা আজ 3টা গায়া লাগাইয়া কারবালার ময়দানে ইমাম হুসাইন ওই ময়দানে যাওয়ার পর ওয়াহাব কালবির যেমনে ঘেরাও করছে, এমন ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করলো। তিনি হলো একজন, হাজার হাজার মানুষ ঘেরাও করলো। ঘোড়াটারে তীর মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলাইছে। এই দিক দিয়ে ঘোড়াটা তীর লইয়া সোজা চলে গেছে বাড়িতে। সখিনা ডাক দিয়ে কই, ও ফুফু আম্মা, আব্বার সারা কোনোদিন তো ঘোড়া আসে না, আজকে দিয়ে আব্বার ঘুরাইলো। আমার আব্বা কই দেখবেন, মেয়ের মতন এত ভক্ত সন্তান ছেলেও হয় না। আপনার যেতে যখন মেয়ের বাবা মারা যায়, সন্তানের চাইতে মেয়েটা পাগলের মতন হয়ে যায়। ভাইটা যখন মারা যায়, বোনটা পাগলের মতো হয়ে যায়। মেয়ের জাতটা, মা বোনদের জাতটা, দিলটা বড় নরম। বাবা মারা গেলে পাগল হয়ে যায়, মা মারা গেলে পাগল হয়ে যায়। 20 বছর পরও যদি বাড়িতে আসে, যাওয়ার সময় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, মায়ার জাত, মায়ার জাত। বন্ধু, এবার সখিনা চোখের পানি বানায় গো, আম্মা গো, আব্বা দিয়ে আইল, আমার আব্বার ঘোড়াটা দিয়ে আইল, কিন্তু আমার আব্বা কই? জৈনব একটা বায়ের জন্য দৌড় মারছে কারবালার জমিনে। আর এই দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে মাটির মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে চাপ দিয়া তারা বসে গেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুফাবাসী, তোরা না আমার নানা জানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছ, কেমনে আমার বুকের মধ্যে চাপ দিয়া বসলি? ইবনে জিয়াদ কয়, তুমি কি ব্যথা পাও? এত বর্ষার আঘাত, তীরের আঘাত লইয়া ব্যথার কথা কইলাম না, বুকে বসলে ব্যথা পাই কেমনে বাবলা? তাইলে নামতে বললা কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন নামতে বলছি জানোস নি? কারণ আমি হুসাইনের বুকের মধ্যে তোরা চাপ দিয়া বইস না, কারণ আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছি। হায় রে, কি দিয়া বুঝাবো? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমারে মারবি কোনো অসুবিধা নাই,
আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দেয়। 2 রাকাত নামাজ পড়লেন। এবারে কুফাবাসীরা কই হুসাইন জীবনে নামাজ পড়ছো অনেক লম্বা কইরা, আজকের নামাজটারে কেন তুমি শর্ট করলা? আজকের নামাজটা যদি আমি লম্বা করি তাইলে তোরা বলবি নবীর নাতি হুসাইন মরণ থেকে বাঁচবার লাগিয়া মরণের ডরে নামাজটারে লম্বা করছে। একটা কথা তোরা জানিনা রাখিস, আমার সিনসনি আমি কেডা? আমি হইলাম মা ফাতেমার বেটা। আমার সিনসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা। আমার সিনসনি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি। জান দিব কিন্তু ঈমান দিব না। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া এমন ভাবে পানির বোতল দেয়, কয় না না পানি পান করব না, আমাদের জন্য আল্লাহর শাহাদাতের নাজরানা আমাদের জন্য অপেক্ষা করতেছি। এই কথা বলার পরে ঘাটটা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালায়া দিবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইবনে যাদের গোষ্ঠী, আমার গলার মধ্যে ছুরি চালাইস না। এই গলার মধ্যে হাজারবার আমার নবী চুমা দিয়েছেন, আমার যদি জবাই করবি আমার কাদের বরাবর দিয়া ছুরি চালা, তবে খবরদার আমার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া দিস না। আমার চেহারাটাকে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। এ হুসাইন তলোয়ারের নিচে পড়ছে, আসমান কান্দে, জমিন কাঁদতেছে, কি করতেছে? জান্নাতের সর্দার নবীর বংশকে ধ্বংস করার জন্যে মুসলমান মুনাফিকরা কেমনে ষড়যন্ত্র করলি রে? এই কথা বলার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শুয়াইয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল, চালাইয়া দেওয়ার পরে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। যে গলাটার মধ্যে ছুরি চালাইয়া দেহ থেকে কল্লা আলাদা করেছে সে পাগলের মতো হইয়া গেছে। ডাক দিয়া বলে, আমি যখন কল্লা কাটলাম আমি শুনতেছি দেহটাও পরে কালিমা, কল্লা মুবারক দিকে আওয়াজ হয়ে কালিমা। এরপরে ও বন্ধু, শহর ওই জৈনবে একটা দৌড় মারছে ওই কারবালার ময়দানে। এই দিক দিয়ে বর্ষার মাথার ভিতরে মাথা মুবারকটা লইয়া দামেস্কের বাজারে রওনা হয়ে গেল। এবার ওই মুহূর্তে নবীর একটা প্রবীণ সাহাবী যার নাম বলে যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম বলেন, আমি যখন দেখলাম নবীর নাতির ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা বর্ষার মধ্যে ঢুকাইল, তখন সবার মনটা মরা মরা। যে কাজটা করছে হেরার মধ্যে অনেকে কই করলে কি এই কাজটা ভালো হয় নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। ইন দি মিন টাইমে ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখলাম সবার মুখটা বন্ধ, কিন্তু আমি হঠাৎ করে শুনলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি ডানে তাকাইয়া দেখলাম কাহারও মুখ লড়ে না, বামে তাকাইয়া দেখলাম কাহারও মুখ লড়ে না। হঠাৎ করে বর্ষার দিকে তাকাইলাম, কাটা কল্লা সূরা কাহাফের 5টা আয়াত তেলাওয়াত শুরু করে দিয়েছি। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই দিক দিয়ে জৈনব দৌড়াইয়া কারবালায় গেছে, কারো হাত কাটা কারো গলা কাটা, হুসাইনকে খুঁজে পায় না। হঠাৎ করে দেখলেন একটা দেহ, জামাটা দেখে চিন্না ফেলাইছি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কল্লা মুবারকটা নাই। এবার বোন বাইটারে ধরাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। সখিনা ডাক দিয়া কয় ফুফু, আওয়াজটা শুরু হবে, সখিনা ডাক দিয়া কয় ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আপনি তো আসছেন আব্বারে খোঁজার জন্যে, কার দেহ ধরে আপনি কান্দেন? এবার ফুফু আম্মা কয় সকিনা, আমি আমার ভাই হুসাইনের হাত দেহ ধরে কান্দি। জৈনবে কয় আমি আমার ভাইয়ের দেহ ধরে কান্দি। সকিনা কয় ফুফু আম্মা গো, এটা যদি আমার আব্বার লাশ হবে, আব্বার দেহ আছে, আব্বার কল্লাটা কই? তোমার কাছে জীবনে আমি কিছু চাই নাই, আজকে আমি তোমার কাছে কোনো টাকা চাইতাম না, পয়সা চাইতাম না, সম্পদের ভাগ চাইতাম না, আমি শুধু একটা বার চাই আমার আব্বার কল্লাটা কই? কয় কল্লাটা তারা নিয়ে গেছে। ও ফুফু আম্মা, জীবনে তোমার কাছে কিছুই চাই নাই,
একটা জিনিস আমি চাই, আমার আব্বার কল্লাটারে জীবনের শেষবারের মতো একবার আমার দেখায়া দাও না। কারণ আমি আমার আব্বার দাড়িগুলারে খিলেল করতাম, আমার আব্বার দাড়িগুলারে শেষবারের মতো খিলেল করে দিব। আমার বাবা আমার কপালে কত চুমা দিছে ছোটবেলায়, আমার বাবার কপালটা আমার বাবার ঠোঁটের মধ্যে আমি একটু চুমা দিব। আমার আব্বার চেহারাটা আমি জনম বেড়ে একবার দেখবো। ও বুবু আম্মা, আব্বার কল্লাটা না দোনা ভাই তখন বোন, বোন তখন ভাইয়ের দেহটারে দইরা, কল্লা তো তারা নিয়ে গেছে দামেস্কের বাজারে। এই জন্য বোন ভাইটারে দইরা দইরা কান্দে, রে গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো, হাই ভাই রে কারবালায় নিল তোমায় কে, কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদা দুশমনে, কিয়া গুনলা গিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদা দুশমনে, রে গুনের ভাই কারবালায় নিল তোমায় কে বলো, ও গুনের আহা কারবালায় নিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ রনে, ওরে আকবর আসগর তীর খাইল পানি, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর আসগর তীর কাঁদিল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদা দুশমনে, রে গুনের ভাই, ভাই রে নীল তোমায় কে বলো, ও গুনের ভাই, ভাই রে কারবালায় নীল তোমায় কে। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দলে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দলে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার ইয়াজিদা শয়তানে, রে গুনের ভাই, ভাই রে নীল তোমায় কে বলো, ও গুনের ভাই লায়া নীল তোমায় কে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থাকবে না। সবাই কই দিব সামনে মহরম মাস নাব্বা, মহরমের 10 তারিখে কি ঘটিল রবালা, হায়রে কি ঘটিল খুলি জামর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। হায়রে ও নেওয়াতলির বাবা, ও নোয়াগাঁওয়ের বাবা, যত জায়গা দিকে আসছেন বইলা দিয়া যায় শানকলার আপ টু বটম সবাই বইলা দিয়া যায়। নবীর প্রেমের জীবন দিলে দাম বাড়ে না কমে?
আওয়াজ আসতে হবে না, আমি আসতে শোনার বক্তা না। যদি এই মুহূর্তে যদি হক এবং বাতিলের দ্বন্দ্ব হয়, আমরা কি বাতিলের পক্ষে থাকবো না হকের পক্ষে? রক্ত দিতে রাজি আছি না নাই বলেন? আরো যারা আছে না নাই? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। কি করলি? কার গলার ছুরি চালাইয়া দিলি? কাজটা করলি কি? কাজটা করলি কি? কার গলার ছুরি চালাইছস? উম্মে সালমা আমি রাতের বেলা ঘুমাইছি, ঘরে আমি স্বপ্নে দেখি আমার নবী আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই সালমা গো, ও উম্মে সালমা, তোমার আমি একটা বোতল দিয়ে গেছিলাম, বোতলে কিছু মাটি দিয়া গেছিলাম, বলছিলাম মাটি যেদিন লাল হবে আমার হুসাইন নাই। যুবক উম্মে সালমা কই নবী গো, বোতলের খবর নিমু পড়ে, আগে বলেন না দাড়ি মোবারকে কেন বালু দেখা যায়? আগে বলেন না চুল মুবারকে কেন বালু দেখা যায়? কেন বালু দেখা যায়? উম্মে সালমা কই নবী গো, বডি মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী গো উম্মে সালমা, আমার কলিজার টুকরা আদরের নাতি হুসাইন রে কারবালার জমিনে শুয়ায়া যখন গলার মধ্যে ছুরিটা জ্বালাইয়া দিব, ওই মুহূর্তে যখন ছুরির নিচে দেখা আমার হুসাইন আমারে সালামটা জানাইয়া যখন ছুরির নিচে বইরা নানা গো কেয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি না, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার কলেজা টুকরা নাতি রে কারবালার ময়দানে আমি নবী যাইয়া আমার নাতি রে গড়া তোর শরীরের ভিতরে জড়াইয়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি, আমার গায়ে কারবালার ধুলা ভালি লাইগা রইছে। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমার দিন কেমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলে ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, হ্যাঁ প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আমি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো,
কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সুনানো ঘাটির প্রথম গজলটা গাইতেছে, এটা কোন আমার সাথে। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে হে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। গুনাহ আসিনি, আসিনিও। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে হে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। অদম পাপী আমি মহাপাপী জানি, অদম পাপী আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। জোরে কন্যা আল্লাহ আকবার, তিনবার ডাক দেন, তিনবার ডাক আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমি স্বীকার করছি আমি গুনাহগার, আমি স্বীকার করছি আমি অপরাধী, আমি স্বীকার করছি আমি দোষী, তুমি তো রহমান এটাও তো জানি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অদম পাপী আমি মহাপাপী জানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। যদি তুমি করো মাফ, যদি তুমি করো ক্ষমা, কে আছে জিজ্ঞাসিবে দয়াল আল্লাহ। তুমি যে মাফ করো তোমার কারা জিজ্ঞাসিব? হ্যাঁ, তুমি যদি মাফ করো তোমার কি কেউ জিজ্ঞাসিব? হ্যাঁ, তুমি আমার মাফ করলে তোমার কেউ জিজ্ঞাসিত না। তুমি যদি মাফ করো কে আছে জিজ্ঞাসিবে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আসল কথা, মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে, তুমি সারা আমার কিয়ামত হই প্রতিটি ক্ষণে। তুমি সারা, তুমি মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে, তুমি সারা আমার কিয়ামত হই প্রতিটি ক্ষণে। রাখো মারো যাহা করো ভুইল নাই আমারে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। মুরব্বীরা কথাটা বুঝতেছে ভালো করে, যুবক একটু মনোযোগ দাও, তোমরা বুঝবা। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। নফসের তাড়নাতে আমার কলব হইছে সার মরা, আধার গড়ে খুঁজা মরি পাই না তোমার সারা। আর নফসের তাড়নাতে আমি আমার কলব হইল মরা, আধার গড়ে খুঁজা মরি পাই না তোমার সারা। বিদায় বেলায় কলবে সালিম, বিদায় বেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। ভাই রে, ও ভাই, কেউ থাকতো না, কেউ আজকে কেউ কালকে, একটু কন না, মা বাপের চেহারা খেয়াল করে করে কন। আমার মরণের আমি জানিলাম না ও আল্লাহ, দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই কোরবান লাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন ও আল্লাহ, মরণের দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। তো দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, যাওন গত লাগবই, ঠিক নি আব্বা? যাওয়ার আগে পাঞ্জাতন দরকার আসেনি?
হক জানার দরকার আসেনি। আমি যে ওয়াজটা করছি জানি না আপনার কাছে কেমন লাগছে, তবে আমার কথা একটাই বাবা, ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালাকে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠে রক্ত প্রবাহের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটে? নিজের হুসাইনের তাজা রক্ত ডাইল্লা দিছে, বাস ইসলাম জিন্দা হয়ে গেছে। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের ক্রান্তি লগ্নে কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলতে আসে, ঠিক ওই মুহূর্তে তাজা রক্ত দিলে ইসলাম জিন্দা হয়। শহীদ ফারুকের রক্ত বৃথা যায় নাই, কোটি কোটি ফারুকের জন্ম হয়েছে। মাওলানা রইসুদ্দিনের রক্ত বৃথা যায় নাই, কোটি কোটি রইসুদ্দিন তৈরি হয়েছে। তাহিরিকে কেউ যদি মেরে ফেলে, বুঝবেন না যে সুন্নিয়ত নিভে গেছে, না আরো জিন্দা হয়ে যাবে। পরিষ্কার কথা, পায়ে হাত দিয়ে বলি, আমি কতটুকু কাজ করি সুন্নিয়তের জন্য এটা জানার দরকার নাই। আমি কি কথাগুলো কতটুকু বলেছি, সেই কথাগুলো শুধু বিচার বিশ্লেষণ করবেন। আমি আপনাদের তাহিরি হুজুর, আজকে নতুন না, 20টি বছর ধরে আপনাদের মাঝে আমার আসা যাওয়া, নতুন করে আমাকে চেনেবার কোনো কিছুই নাই। হ্যাঁ, আমি আপনাদের দোয়ার বরকতে নির্বাচনের পরের দিন থেকে যে মাহফিল শুরু করেছি, এখন আমি বিশ্রাম নেই নাই। আর 9 মাস 1000 মাহফিল আছে। মারহাবা, জোরে বলুন। তাই বলে আমি কি সুন্নিয়তের কথা বলা বন্ধ করে দিয়েছি? দেশের পক্ষে কথা বলা বন্ধ করে দিয়েছি? না, আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আবারও বলছি, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ বলুন। আমরা চাই এই সমাজ হবে আহলে বায়তের চেতনায়, যেখানে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ধোঁকা থাকবে না। ধোঁকা, আমাদেরকে তো অনেকে ধোঁকা দিয়ে বোকা বানায়, নিজের পকেট বাড়ি করে শেষ পর্যন্ত আমাদেরকে ফাঁকি দেয়। এই ফাঁকি দিতে 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 একজন, তার ভিতরে যে প্রাণ পাখিটা আছে, সেই পাখিটা ফাঁকি দিয়ে উড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? পিছনে একটা পাখি আসেনি, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মানুষকে ফাঁকি দিবেন, যতদিন দেহের ভিতরে প্রাণ আছে ততদিন ফাঁকি দিতে পারবেন। মানুষকে ফাঁকি দিতে 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 একদিন দেখবেন আপনার খাঁচার ভিতরে পাখি ফাঁকি দিয়ে উড়ে গেছে, আপনি ডেড বডি হয়ে গেছেন, আপনার টাকা আপনার জায়গা, আপনার সম্পদ আপনার জায়গায়। দিন শেষে মানুষকে যে ধোঁকা দিয়েছেন, সেই ধোঁকার বিচার একদিন হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা আজকেও বলি সুন্নি, কালকেও বলি সুন্নি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো সুন্নি। সবাইকে আমার সাথে একমত আছেন? আমার একটা ইচ্ছা ছিল আপনাদেরকে নিয়ে একটু জিকির করব। আপনারা একটু কথা বেশি বলতেছেন না আজকে। এই যে দেখেন, এইদিকে দেখেন, এইদিকে কেউ কথা বলে না, আপনারা মাঝে মাঝে এক্সট্রা ওয়ার্ড করছেন। এটা কিন্তু আই ডোন্ট লাইক দিস। এটা করবেন না, এতে আমার নবী বেজার হয়ে যেতে পারে। কারণ এটা তো দ্য গার্ডেন অফ হেভেন, এটা জান্নাতের বাগান, তাই না? নো ড্যান্স অফ মঞ্চ, এটা নাচের মঞ্চ না, এটা জান্নাতের বাগান। এখানে আপনি কথা বলতে পারেন, বাক স্বাধীনতা আছে। আপনারা জানেন আমি অ্যাডমিনিস্ট্রেশনে একটু হার্ড, উচিত কথা বলতেই তো হবে, ঠিক না? আমি যদি আপনার সাথে আমার আত্মীয়তা সম্পর্ক ধরে যদি আপনার সাথে আমি উচিত কথা মানা বলি, তাইলে এটা কি হবে? আমার ভাই হলো, আমি উচিত কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমরা চাই আর কি, আমার একটা আনসারি ভাই, আমার একটা ইচ্ছা ছিল, আলামিন ভাই, মানে আমার ইচ্ছা ছিল যে সবারই নিয়ে একটু দোয়া করবো আর কি। আপনার কি দোয়া না করে যাইবেন? আজকে আমরা সবাই একসাথে ওই যে ঈদরা গেছে, বাবা মার জন্য একটু দোয়া করব। যারা কবরে চলে গেছে, আমরা কবরবাসী, কবর তো এখানে আছে, এই জন্য আমি গজলটা গাইছি, লাস্টে কবরের গজলটা গাইছি। তো আপনারা সবাই একটু মানে দোয়া করে যাইবেন।